বাদশাহজির হজরত রহমতুল্লাহ আলাইহি হল জোয়ান হলে কম বয়সীটা কইতে পারত না, বাদ বাকি বয়সাল মানুষের তো পারবা। হজরতে হুজাইদ বিশ্ব ইজতেমা একটা হয়েছিল ব্যাখ্যা কয় বছর আগে 94। হজরত মুফসিরাদির করো গরমর দিন আছিল আর উজলা খালি গেঞ্জিয়ে গু ভিন্ন। হজরতর ফাঁসান ফাঁস জারি হয়েছে, ফাঁসান ফাঁস এটা সকল পইতে কইতে পারত না। আলিমুলামায় বা যারা মুরব্বী মানুষ বয়স হয়েছেন যাইন যে ফিরর গেছে এরা কইতে পারবা। হাওয়ার সাথে জিকির জারি বিনা হরফে চালাইবাই, ইয়ান দিয়ান ঠিক রাখিয়া ফাঁসান ফাঁসও চালাইবাই। দম বন করিয়া কল দম খলেতে জফ নাম জফ খালি হরমু দাম বাড়িত খলো জাতা মারলে মুখে দি ভানিয়ায় আমরা সারা হৃদয়রে ঠান্ডা করিয়া মুখ ঠুট জবান জিবরা বন্ধ করিয়া ইয়ান দিয়ানো দমর লোকে আমার বাই চাপা দম ফালাইতে আল্লাহ, দম শ্বাস লইতে আল্লাহ, ফাঁসান ফাঁস কই ও জিকির হজরতে করা। হজরতর সারা রুমে রুমে আল্লাহ আল্লাহ করতো। আমি স্পষ্ট নিজর খানে হুমকি কথা সুবহানাল্লাহ। আমি চুরি করি হজরতর রুমত ঢুকছি রাইট তাহাজ্জুদের টাইমে। খাদিম নোয়াগাঁওরে খাদিম আছিল, আলিয়া শশম পড়ে ইব্রাহিম নাম। আমি তারে বহুত কইলাম সুযোগ দেয় না, অর্থাৎ হজরতর কাছ থেকে পারমিশন নাই। আমি চুরি করি জেলা ওক ভেন্টিলেটার রাখি ঢুকছি, কিন্তু কিতা হয়েছে পরেশানি আর বিলকুল বাড়াও না, দূরে যাবো না। আপনারা এই কিছু করেন যে আমি বাবু কিতা হয়ে গেছে আমার বাদি যেহেন মতো হজ্জ হয়ে যাব। আমি ওয়াজ আরম্ভ করে দিছি আর অত বড় কথা হইয়া আর খুদকুল আলমর আপনার কথা হইয়া মানুষ বনো রাখিবি সাহ ইটা আজকালকুর পয়েন্টে বুঝতে নাই। আপনারা চিনবা আল্লামা আসলাম আলী মহল পড়া আর একজন শেখ সাহেব আব্দুল নূর সাহেব ইসলাম নগর এনো পাশান পাশ কল দাঁড়িয়ে আছে আলাউদ্দিন শাহ সাহেব বলা খান যে আলাউদ্দিন শাহ সাহেব আসামর সেরা খলিফা আসলা হজরতর। আলাউদ্দিন শাহ সাহেবর খান তার নমাজও খাড়া হইলে দুইজন তিনজন লইয়া পড়ি দিতা ওলা কল দাঁড়িয়ে আছে ও ওলা মারতা ওলা মারতা আলাউদ্দিন শাহ সাহেব হজরতে ভাষার ভাষ চালাইতা লাখ লাখ মানুষ ইস্তেমা চলের আর তো পড়াশোনা চলের আখটা বেঠা এগু উজলা আইছে ও তা ফারা কিতা খাপড়ে গু পিন্নর গাই যেগু 94 কথা আইয়া হজরতে ওলা খালি একবার দেখছেন। আমরা তো বল ওলা খালি চাইও আর হজরতে চাইছেন না। আর বেটাকে গিয়া তেল এগু তার উজগুলা থাকি বার করছে, তলি থাকি বার করিয়া সারা তেল হজরতর মাথার ডালি হজরত সুবহানাল্লাহ হুকা বাসান্তি হুজুরের কথা কইয়া তানে তো তান খাদিম আসলা নাতিনসা আসলা আমরা আসলাম তেল কুঞ্জাত মালিশ কুঞ্জাত মলম কুঞ্জাত বেজিটা তো তান নির্দিষ্ট আছে। ই যেসাই যেসা তেল দিলে হজরতে মাখতাম ই বেটা ইয়া কতুর তেল মনে হয় আমি ফাউলি লেছি সারাটা ডালিয়া মাথা দিয়া ওলা বড় করি লাগাইছে গোটা আমি ওইটা বাঁধি লেছে। হুজুরে তো খাওয়ার খাদিম বেলেগ আটুর খাদিম বেলেগ মাথার এটা সারার জানা আছিল প্রশিক্ষণ দেওয়া আস্তে আস্তে দিতা। ই বেটাই যে ইয়ে মাথা উঠা লড়াই না খান তাকি আইসে ভাগলো খান খাবার টুকর নাই রাখ আর বুঝা যায় মাছই উড়িবা শুনল গোল করে মুখে লাগানো না রাগিবি চাব ওলা বনো আসলো ওলা তাই তো ওলা স্টাইলে বইতা সারা বনো আনি বলে মকল মেঘ কিছু আনি গেছে। আর বেটাকে তেল দের আর ও সময় ও বেটার মুখে দিয়া আমি আপনার জিকির যে শব্দ কইছি আমি কোনোখানে ওই শব্দ খাইছিও না, আমি কোনো বই তো পাইছি ও ঠানুকু বেটায় দিছে ও ভাগল বেটায় অনাহনু আকরাবু ইলাইহি রে ও মুমিন বাজিয়া উঠে কলবে দমদম সুদমে দম দমদম সুদমে দম হরদমে কালাম রে হরফে যতনে জফনাম। 2-3 বার আল্লাহর ও বন্দায় আপনার কইলা ছোট মানুষ যেহেন বালা আছিল স্কেল বালা আছিল মুখস্থ রয়ে গেছে ফলো করি শুনছিও। আর হুরুবালা হাসাও আমার একবার আছিল আজান দেও গজল কোনটা কইলে খুব খেয়াল করে শুনতাম একবার শুনলেও আলহামদুলিল্লাহ মনে রই কইয়া খালি বেটায় শেষ করছে। আর দেখি হজরত তো ফালঙ্গ উঠনো ও আমি বিশ্বাস করো জেলা দেখাই আর সারা ফালঙ্গে ভূমিকম্প লেখার গোলা রয়েছে হজরতের লড়িতরা না মুসকি মুসকি আনি আর তার তো শৈল্য আল্লাহ ফালঙ্গ বোঝা যায় উপরে একটা শক্তি আইছে সেও লড়ার নিয়ে আমি উরু মানুষ হিসাবে চাইলাম তখন আমি কাফিয়া করিয়া না সেও চলে দি নাই। আমি আব্দুল্লুর শেখ সাহেব কইলাম ইকানো ভূমিকম্প বলে কোনটা মাতিও না নামাতিব ভূমিকম্পর হলে ও ওলা চালনি না ওলা 2-3 বার আবার কইয়া আর লাইটও আল্লাহর হুকুম কেউ লিমাইল নি না কারেন্ট গেল কি জানিয়ান না। আর বাজে খোলা বাজে কি বেঠা নাই হজরত উঠিয়া বইছেন বইয়া কইলা ও রাগিবি সাহ এই
মদিনা শরীফ থাকি আইসন খোকা সুবহানাল্লাহ হাতিমে কাবাত ইন আবদাল আসলা আবদাল হ্যাঁ শির চিনে না দেশে আর চুর চিনে না ঠেসে হাতিম এক জায়গা আছে যারা হজ গেছেন এরা বুঝাইবার দরকার নাই হাতিম ও আবদাল লগর বৈঠক হয় অর্থাৎ উফরর মামেলাত মালায় আলাদ যেটা ফাঁস হয় এটা আবদাল লগর সুরে সুরে আলী এক সুরে বিয়া করলা আর এক সুরের আলী আমরা এক সিল্লক দিয়ে বুঝাইবার লাগে ফিরে ফিরে আলী অলিয়ে অলি আলী ওইটা সারা খেলা আবদাল লগলে সারা ফাইন তারা শেয়ার হইন এড হইন খোকা সুবহানাল্লাহ ও এখন হজরত কোন দরজার মানুষ আসলা কিতা আসলা এই সম্বন্ধে আর আমি খালিগঞ্জ কিতা কইতাম ওলা নাই মা ছোট বাচ্চাই যে বুঝতা নাই বাদ বাকি সারাই বুঝরা আমার ভাই অকলতা বুজুর্গসকলের তেল উল দিয়া খাও মাঞ্জাই উঞ্জাই আঞ্জল মাঞ্জনে আজকে দুনিয়ায় লক্ষ 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 খেনে কোটির উপরে মানুষ কৌটি কৌটি মানুষ লক্ষ লক্ষ মানুষে আমি গুণাগার রে দেখতা করি চাইতা করি একপাতা মাত্তা করি আমার তো জানে কয় সকলকে মাতিতাম পাইতাম মুলাকাত করতাম এক মুমিনে আর এক মুমিনের লগে মিললে সওয়াব হয় গুনাহ শেষ হয় কিন্তু তার পিন্হা দিলে বে ताब में अरमान बहुत है घर अपना सलामत रहे मेहमान बहुत है বাসন্তের লুকমান সাহেব আমার উস্তাদ আমি আবু দাউদ ওয়াল পড়েছি জাঙ্গিতে আর আবু দাউদ শরীফ সানি পড়েছি কুটি মুফতি শিবির আহমদ সাহেব ওই যে আপনার আদম খাকি মুকামর বাড়ি বাসন্তিত আজ ইবতালি পড়াই যাইব পড়াই তো যাই হোক লুকমান সাহেব ও শেয়ারও হয়েছে একবার আমার লইয়া গিয়া আপনার হোসরাই বাড়ি নয় খোয়া তো আমার ভাই হল घर अपना सलामत रहे मेहमान एबो आसन लुकमान हुजूरे पढ़ाई दिला घर अपना सलामत रहे मेहमान बहुत है আমার তো জানে কয় এখন সারার লোকে যদি খালি ওলা একবার করিয়া হাত বাড়াই আপনারা তো কইবা আল্লাহ হাত খান বাড়াইলে না দাম দেখাইলা আমি গত বছরের আগর বছর উমরাত যাইবার 3 দিন আগে বদরপুরের বিরিজর অনু পুরা চলন্ত ট্রেন থাকি পড়িয়া বেগুক লইয়া ও ইয়া ঠিকানোর হনা বাঙ্গা আটু বাঙ্গা সারা বাঙ্গা ওটা বাঙ্গা উঙ্গা লইয়া টাইটেলও ভরাইন যে মুফতি আব্দুল বাসির চাপ ছিলেন তো তার বাড়িতে তাইনো আমরা রহমতনগরের ওয়াজও গিয়া ট্রেন সারিয়া লইয়া যার কি গুয়াহাটিত যেমনে কিকে কইছে হুজুর সারি দিচ্ছে পালমারি লামিয়া ডাইনগাঁও ভাঙ্গিলি ও তো 3-4 বছর হতো যাইবার আগে ও হাওয়া বাঙ্গা লইয়া আল্লাহর বাড়ি গেছেন মুইও হনা হানা সারা বাঙ্গা লইয়া কইছি আল্লাহ বাঙ্গা লুড়া যেতাও যাওয়া লাগবো কারণ কাফিলা লইয়া যাইতাম জমাত লইয়া ও গেছি কি ও গিয়া বাঙ্গায় বাঙ্গায় বেমারে বেমারে মদিনা থাকি নবীজির সাসাজির মসজিদ থাকি মসজিদে আব্বাস থাকিয়া একেবারে ডাইরেক্ট ফেলাইতে